ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি নিলয়, আমার বাসা ঢাকা। আজকে যে ঘটনাটা বলছি এটা আমার এক সহপাঠীর সাথে ঘটে যাওয়া। যাই হোক, দেরি না করে সরাসরি গল্পটা শুরু করি। জানি না গল্পটা সাজিয়ে বলতে পারবো কিনা, তবে চেষ্টা করব আমার মতো করে বলার। আমার বন্ধু নাইম এখন আর স্বাভাবিক নয়। আগে খুব হাসি খুশি, মুভি পাগল, ফটোগ্রাফিতে আগ্রহী ছেলে ছিল। এখন তার চুল পেকে গেছে, মুখে চুপচাপ এক ভয়, যেন সবসময় কারো উপস্থিতি অনুভব করে। ঘটনাটা 2020 সালের শেষ দিকে। করোনার পর ছেলেটা একটু মুক্ত বাতাস খুঁজছিল। তাই নাইম আর তার 3 বন্ধু শাওন, নাবিল আর সঞ্জিদ এক বিকেলে ঘুরতে যায় নারায়ণগঞ্জের জিন্দা পার্কে। ঘন গাছপালা, পুকুর, ফাঁকা জায়গা, সব কিছু যেন এক রহস্যময় পরিবেশ তৈরি করে। বিকেলটা ভালোই কেটেছিল, ছবি তোলা, মজা, খাওয়া দাওয়া। তখন নাইম তার ক্যামেরা দিয়ে অদ্ভুত একটা কাঠের মূর্তির ছবি তোলে, যেটা জঙ্গলের এক কোণায় রাখা ছিল। মূর্তিটা দেখে কারোই ভালো লাগছিল না। চোখগুলো অদ্ভুত, যেন তাকিয়ে আছে। সূর্য ডোবার একটু আগেই পার্ক ফাঁকা হয়ে যায়। কর্মচারীরা বলে, ভাই, সন্ধ্যের আগেই বের হয়ে যান, দেরি করবেন না। কিন্তু নাইমরা থেকে যায়। ভাবল একটু চুপচাপ পরিবেশে রাতটা কাটিয়ে সকালে ফিরে যাবে। পার্কের পেছনে একটা পুরনো ফাঁকা ঘর ছিল। আগে হয়তো কর্মচারীদের থাকার জন্য ব্যবহার হতো। ওরাই ঠিক করে সেখানেই থাকবে। রাত 1:40। নাইমের ঘুম ভাঙে হঠাৎ এক অদ্ভুত শব্দে। চুরির আওয়াজ, সাথে হালকা ফিসফাস, যেন কেউ মাটির উপরে হেঁটে বেড়াচ্ছে। নাইম ভাবে কেউ প্র্যাঙ্ক করছে। উঠে দেখে শাওন দাঁড়িয়ে জানালার পাশে। সে ধীরে ধীরে জানালার বাইরে তাকিয়ে আছে। নাইম জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস? বাইরে কি দেখলি? শাওন ঘুরে তাকায়, কিন্তু তার চোখ দুটো রক্তাভ, ঠোঁট কেটে গেছে। আর সে ফিসফিসিয়ে বলে, ওই মূর্তিটার ছবি তুই কেন তুললি নাইম? সে তো চাইছিল না। এই কথা বলেই শাওন হেঁটে চলে যায় ঘরের বাইরে। নাইম তাড়াতাড়ি দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কুয়াশা জমেছে ঘন। সে তখন বাকিদের জাগাতে গিয়ে দেখে সঞ্জিদ আর নাবিল নিখোঁজ। শুধু বিছানায় রক্তের দাগ আর একটা পুরনো ছবি, ওই কাঠের মূর্তিটার। হঠাৎ সে দেখে দরজার বাইরে মাটির উপরে কে যেন বসে আছে, পেছন ফিরে। নারী মূর্তি, লম্বা চুল, সাদা পোশাক। সে কান্নার মতো শব্দ করছে, আমার ছবি তুললি, এখন তুই ডিলিট করবি? নাইম কাঁপতে কাঁপতে ক্যামেরাটা খোলে, কিন্তু যে ছবিটা তুলেছিল সেটা আর নেই। শুধু একটা কালো স্ক্রিনে একটা শব্দ বাজে, এরর, ক্যানট ডিলিট। হঠাৎ নারী মূর্তিটা ঘুরে দাঁড়ায়। চোখ নেই, ঠোঁট ছেঁড়া, শরীর আধা পচা। সে ধীরে ধীরে এগিয়ে আসে আর বলে, একটা ছবি, এক জীবন, কিন্তু ডিলিট করতে লাগে 4খানা চোখ। ঘটনার পর 2 দিন পরে নাইম জ্ঞান ফিরে পায় নারায়ণগঞ্জ সদর হাসপাতালে। মুখ পোড়া, মাথার অর্ধেক চুল উঠে গেছে। ডাক্তাররা বলে তাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, কিন্তু তার শরীরে কোনো আঘাত নেই। শুধু তার 2 চোখ একেবারে ফাঁকা, শুধু কালো দাগ। 3 বন্ধুর কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। নাইম এখন আর কথা বলে না, শুধু রাতের বেলা বারবার চিৎকার করে ওঠে, ডিলিট করেছিলাম, ওরা চোখ নিয়ে গেছে, এখন আমি দেখি না, কিন্তু ওরা সব সময় আমার পেছনে হাঁটে।